বলবো আপনাদেরকে কোথায় এসেছি এবং চাষিরা কি বলছে এইসব নিয়ে আমি দেখাচ্ছি। ওইদিকে গাঁদা ফুল দেখছেন, ছাড়ে কখনো এটা একটা পয়সা ভালো বাজার এই জন্য কি ভালো চলছে? এখন কেমন বাজার চলছে গো? এখন মোটামুটি 400-500 টাকা। 400-500 টাকা কি ওটা? 20 মানে এত দাম তো? ঝুরা 70-60-70 টাকা, যেটা কেউ কিনতো না। না যেটা কিনতো না সেটা এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ দেখুন একবার 400 টাকা করে যাচ্ছেন 20 দেখুন, সব তো বলছি এখন দাম এত দাম, হাই রেট কেন? চাষিরা পাচ্ছে না, রাখতে পারছে না। এরকম মোড়ে ফাঁকা হয়ে গেলে কত ফুল হবে? হ্যাঁ মোড়ে ফাঁকা হয়ে গেলে কত ফুল পাবে, ঠিকই বলেছে, মোড়ে ফাঁকা হয়ে গেলে কত ফুল পাবে। এখন গাঁদা ফুল চাষিরা খুব বিপদে পড়েছে। আমি এখন এসেছি এই জায়গাটার কথা বলুন, কোন ব্লকের নাম কি? বেলার গ্রাম অর্থাৎ দেবরা ব্লক, পশ্চিম মেদিনীপুর, 3 নম্বর অঞ্চল। আচ্ছা যাই হোক, আপনার নাম? বৈদ্যনাথ মুর্মু। যাকে গাঁদা ফুলের চাষ কত বছর করছেন? তো বছর 5 প্রত্যেক বছর এখন সমস্যা হয় না? এবছরই সমস্যা, এবছরই সমস্যা। কি হচ্ছে গো? গাছটা কি হচ্ছে দেখা যাচ্ছে? কি হচ্ছে? ঝামলে মরে যাচ্ছে, ঝামলে মরে যাচ্ছে। আর কি হচ্ছে? ওই যে ডালে যে পচা লেগে ডাল ভেঙে পড়ে যাচ্ছে। গাছটা ও আচ্ছা, এই যে কালো দাগ হয়ে যাচ্ছে, ফাঙ্গাস, একটা পিওর ফাঙ্গাস, আর ভিতরে কালো আছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস, দুটো লেগেছে। আচ্ছা ভাই যাই হোক, আচ্ছা এরকম ডাল ঝিমে ডালটা ভেঙে পড়ে যাচ্ছে, পরে আস্তে আস্তে গাছটা মরে যাচ্ছে। ওষুধ যখন দিয়েও কিছু কাজ আসছে না। এগুলো ফাঁকা হয়ে গেছে, আবার নতুন করে চারা বসাচ্ছে। ওগুলো চারা বসে গেছে, সব ফাঁকা হয়ে গিয়ে মারা গেছে। দেখুন একবার। যাক আমাদের হিসেবে অন্তত আপাতত এক কাজ করুন, আমি নতুন ওষুধের নাম বলবো যদিও। এই দেখুন ভিতরে কালো হয়ে গেছে, দেখুন ডাল ভাঙালুম, ভিতরে কালো, ভিতরে কালো মাল, আমার ব্যাকটেরিয়া চলে এসছে সোজা কথা। এই দেখুন এখন এই একটা গাছের ডাল উনি ভেঙে আনলো, দেখুন কালো হয়ে ডাল ভেঙে পড়ে যাবে। এখন আমরা বলবো মেরিভন, বিএসএফ কোম্পানির মেরিভন প্রতি লিটার জলে 1 মিলি, অর্থাৎ 10 লিটার জলে 10 মিলি, সেখানে 2 গ্রাম মানে স্টেপটোসাইক্লিন বা প্ল্যান্টোমাইসিন বা এগ্রিমাইসিন ব্যাকটেরিয়ানাশক ওষুধ প্লাস স্ট্রং ফাঙ্গিসাইড, সেই সঙ্গে 20 গ্রাম 10 লিটার জলে 0050 অ্যারিজেট দিতে পারেন বা যে কোনো কোম্পানি দিতে পারেন। সেখানে 0050 পটাশটা দেবেন, দিয়ে স্প্রে করলে আর বাড়বে না, এটা দায়িত্ব নিতে বলতে পারি, আর বাড়বে না। এবং তাড়াতাড়ি স্প্রে করুন। ব্যাকটেরিয়া ইনফেকশন একবার হয়ে গেলে না সারানো যায় না। আমি তো ব্যাকটেরিয়া নিয়ে ভিডিও করেছি আগে। ব্যাকটেরিয়া আগে হয়ে গেলে সারবে না, এক রাত গেলে 30,000 40,000 কোটি ব্যাকটেরিয়া হয়ে যাবে। কেউ সারাবেন কী করে? সারাতে পারেন কখনো? ওই জন্য প্রথম অবস্থা দিতে হবে। এখন আমাদের লক্ষ্য হবে এখন লক্ষ্য হবে কি, ভালো গাছ যেগুলো আছে যাতে পয়সা দেয়, গরিবের যাতে না ক্ষতি হয়, এই ভালো গাছগুলো যাতে ভালো থাকে, যাতে না ইনফেকশন হয়, রোগ আসে, এই জন্য আপনাদের কিন্তু ওষুধ দিতে হবে। যেটা মুমূর্ষু একে কিন্তু সারাতে পারবো না আমি। কেন? বাঁচবে না, ও যত ওষুধ খরচা করবো বাঁচবে না। হ্যাঁ এবার বলুন না, বাঁচবে না। তাই বেকার খরচা করতে যাবো কেন? সেই জন্য আমি অনুরোধ করবো, মোটামুটি আমি অনুরোধ করবো ভালো গাছগুলো দেন, এই ওষুধটা দেন, পটাশটা দেন। আর বিশেষ করে ওয়েদারটা খুব খারাপ হচ্ছে, এখন গরম হচ্ছে, শুধু ওয়েদারের জন্য জিনিসটা হচ্ছে। এরা কি ফুল চাষ করে না? এতদিন ধরে ফুল চাষ করে আছে, ঠকবে কেন বাবা? সব ঠিকঠাক করেছে, এই বিপদটা হচ্ছে। এইভাবে কিন্তু আপাতত আপনারা বাঁচুন, মানে বাঁচুন মানে গাছ বাঁচিয়ে আপনারা বাঁচুন, গাছ বাঁচুন। গাছ বাঁচলে তো আমরা বাঁচবো না, গাছ নাই বাঁচলে বাঁচবো। এই গাছকে বাঁচেন, আপনারা বাঁচুন, মানে ভালো থাকুন। উপায় নেই, আমি স্ক্রিনে অনেকগুলো ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো ব্যবহার করুন। আশা করি মোটামুটি চেক হবে, বাড়বে না। কিন্তু যেটা ইনফেকশন হচ্ছে সেটা বাঁচাতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। সে তো যাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে যে ভালো গাছ আছে সেগুলো তো ভালো গাছের চকচক করছে পাতা, দেখছো চকচক করছে, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তবে তোমার লোকসান হবে না। যাক, ছোট ভিডিওটা রাখলাম, সকলকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।